আলহামদুলিল্লাহ, আমাদের শশা আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। এই যে আমাদের গরুর ঘাস, এখান থেকে আমরা গরুকে ঘাস খাওয়াই। আর এখানে হচ্ছে আমাদের শশা। এ জীবনে তুমি হলে না আমার, প্রেমের নামে তুমি। আমরা এই শশার ভিতরে কলার কিছু গাছ লাগাইছি। আমাদের শশা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের কলার গাছগুলো সেই ঝাঙের মধ্যেই, এই একই ঝাঙের মধ্যে আমাদের সেই গাছগুলো হয়ে যাবে। বিষয়টা কেমন হয়েছে সবাই মতামত জানাবেন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আসলেই আমরা যে শশা লাগাইছি, শশা হচ্ছে আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া। এর ভিতরে আমাদের এই যে কলার গাছ লাগাইছি, কলার গাছের মধ্যে কীরকম হবে সেটা আপনারা জানাবেন। আর হবে কি না, কোনো সমস্যা হবে কি না, যদি কারো জানা থাকে, অভিজ্ঞ কেউ থাকলে অবশ্যই সেটা আমাদের বলবেন। কারণ আমরা কলার ঝাং দিতে হয়, আর আমরা পরে চিন্তা ভাবনা করলাম যে এটা খিরা হওয়ার পরে সেখানে আমরা কী আবাদ করব বা কিভাবে করব। এই জন্য আমরা হচ্ছে এইটা শেষ হইতে হইতে আমরা কলা গাছগুলো লাগাই দিছি। তো এই দেখেন আমাদের কলার গাছগুলো, কলার গাছগুলো অনেক ছোট এখনও আছে, এখনও সেইভাবে হয় নাই। তো দেখেন কলার গাছ এখনও সেভাবে হয়নি, তবে আশা করি আমাদের খেয়াগুলো হইতে না হইতেই কলার গাছগুলো অনেক সুন্দরভাবে হয়ে যাবে। আমরা তো এই হচ্ছে আমাদের ক্ষীরা ক্ষেত বা ক্ষীরার ঝাং, আমরা যেটা আমাদের ভাষায় যদি বলা হয় তো সেই ক্ষীরার ঝাং আমরা লাগাইছি। এর আগে একটা ভিডিওতে মরিচ ক্ষেতের হয়তো বা ভিডিও দিয়েছিলাম। এই আর কি আমি বাড়িতে যা করি এখন। অনেকেই জানেন যে আমি ঢাকায় ছিলাম, চাকরি করছি, এখন বাড়িতে আসছি, চাকরি বাকরি নেই, বেকার মানুষ, কি আর করার, তাই এই বাবার সাথে এই কাজগুলা করতেছি আর কি। সবাই দোয়া করবেন যাতে আমি এই কৃষিকাজ ভালোভাবে করতে পারি আমার বাবার সাথে, যদিও কৃষিকাজ কখনো করা হয় নাই ওইভাবে। যেহেতু আমি কৃষকের ছেলে, টুকটাক তো পারি, তবে ওইভাবে করা হয়নি। সবাই যেরকম পারে আমি ওইভাবে হয়তো বা পারি না, তবে চেষ্টায় আছি যাতে পারি। দোয়া করবেন সবাই। কষ্টকর আজকে আমরা কিছু শশা
তুললাম, তুলে বিক্রির উদ্দেশ্য করে আমার আব্বু সহ আব্বু শশাগুলো এক এক করে ধুয়ে বিক্রি করতেছে। কীভাবে শশাগুলো ধোয়া লাগতেছে, লাল হয়ে যাচ্ছে কেন জানি, খিরালা পাকে গিয়ে নাকি শশাগুলো আমরা ধুয়ে দিয়ে বিক্রি করি, মানে যেটা ছড়া পড়ছে তুলতে তুলতে ওইটাই মনে হয় ইয়া হয়ে গেছে না? শশা খাইতে যতটাই সুস্বাদ, শশা তুলতে ততটাই কষ্টকর। কারণ শশার গাছের গায়ে এক ধরনের সংজ্ঞা থাকে, সেটা শরীরের মতো যা দিছে। তবে শশাগুলা আমরা আজকে ধুয়ে সুন্দর করে বাজারে নিয়ে যেয়ে পাইকারের কাছে বিক্রি করব। শশা দেখেন কিভাবে ধুয়ে বিক্রি করতেছি আমরা। আর সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি বাড়িতে থাকি, কী কী কাজ করি, কীভাবে করি, আমি এই জন্য সবাইকে দেখার জন্য ভিডিও করি, মাঝে মাঝে ভিডিও করে আমি ছাড়ি, এতে কেউ খারাপ ভাববেন না। আর খারাপ উল্টাপাল্টা